আর আমাদের অনেক সহযোগিতা করেছে আমাদের অ্যাম্বাসির ভাইরা, বুঝছেন, অনেক এরা আমাদের হাতে ঘুমায়নি। প্রচুর ঘটনা মোটামুটি খুবই খারাপ, বুঝছেন, খুব ভালো না। ইরানের অবস্থা অনেক খারাপ। আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক কিছু করছে, বুঝছেন। আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছাতে পারছি, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আর কি বলবো, আর বলার মতন কিছু নাই। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, এসে পৌঁছাতে পারছি, এতটুকু বাস। ইনশাল্লাহ গভর্নমেন্টের আমরা সহযোগিতায় আসি গেছি। ইরানে একটু সমস্যা ছিলাম, অনেকজন মারা গেছে ওই দেশের, ইরানের। তারপরে এই যে আবার আমি আসি গেছি সহি সালামত। হ্যাঁ, আমি মোহাম্মদ আবদুল্লাহ, আমি ইরান কিসা আইল্যান্ডে থাকতাম প্রায় 15 বছর। আলহামদুলিল্লাহ আমাদের ভিসা আছে, আমাদের কোম্পানি আছে। এই যুদ্ধের কারণে আমরা এখানে থাকতে পারি না, ভয় আতঙ্কে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এম্বাসি সবসময় আমাদের সাথে যোগাযোগ করছে, যখন ফোন দিয়েছে ফোন রিসিভ করছে। আলহামদুলিল্লাহ আমাদের এম্বাসি, আমাদের যারা এম্বাসিতে চাকরি করে প্রত্যেকটা লোক, আমাদের বাংলাদেশের সরকার এবং যারা দায়িত্বে আছে, আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট আমাদেরকে হেল্প করছে। কারণ আমরা ওখান থেকে এখানে আসা পর্যন্ত প্রায় 4 দিন আমাদের সফরে থাকতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে আমাদের এখানে আসতে। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমরা সুখসালামতে এখানে আমাদের বাংলাদেশে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের সরকার জনাব তারেক রহমান, অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের সরকারের যারা দায়িত্বে আছে প্রত্যেকটা মানুষ অক্লান্ত পরিশ্রম করছে। ওরা স্পেশালি যারা ইরানের সরকারের যে ইয়াগুলো আছে, আপনার পুলিশ স্টেশনগুলো আছে, সরকারের যেই অফিস আদালত আছে, তারপরে সরকারের যে বড় বড় নেতাগুলো আছে, স্পেশালি তাদেরকে লক্ষ্য করে আপনার হামলা করতেছে। প্রতিনিয়ত আমরা চলতেছে, আপনার সকাল দুপুর নাই, আপনার প্রতিদিন সারা ইরান শহরে প্রত্যেকটা জায়গায় আপনার 5 থেকে 6টা করে আপনার এভারেজে মানে মিসাইল মারতে।